हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी देखुन एक जामाई षष्ठी स्पेशल केक निये हाजिर हয়েছি। আমার যে সমস্ত বন্ধুরা শালিকারা আছেন, শালিকা বন্ধুরা তারা জামাইবাবুদেরকে খুশি করবার জন্য এরকম ধরনের জামাই ষষ্ঠীতে একটা কেক অবশ্যই বানাতে পারবেন আর জামাইবাবুরা খুবই খুশি হয়ে যাবেন। আর যে সমস্ত জামাইবাবুরা আছেন তারা তাদের শাশুড়ি মার জন্য এরকম ধরনের একটা কেক অবশ্যই উপহারে নিয়ে যেতে পারেন বানিয়ে বাড়িতে। দেখুন এটা এগলেস কেকের উপর ছিল, খুব সুন্দরভাবে আমি লেয়ার কাট করে নেব। আর এই এগলেস কেকটা খুবই সুন্দর খেতে হয় যদি পারফেক্টভাবে বানানো যায়। 3টে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি। কত নরম স্পঞ্জি হয় দেখুন, নরম স্পঞ্জি, দেখে মনেই হচ্ছে না এটা এগলেস একটা কেক স্পঞ্জ। ধীরে ধীরে আমি একটা বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর এটা ম্যাঙ্গো কেকের উপর বানিয়েছিলাম। দেখুন এখানে ম্যাঙ্গো ক্রাশ একটু সুগার সিরাপের সাথে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে ভালোভাবে আমি লেয়ারটা ভরে নেব। আর অবশ্যই ম্যাঙ্গো ক্রাশ দেব যাতে কেকটা খেতে আরও সুস্বাদু হয়। ধীরে ধীরে ম্যাঙ্গো ক্রাশটা কেকের চারিদিকে স্প্রেড করে দিতে হবে। এরপর দ্বিতীয় লেয়ারটাও একই রকমভাবে বসিয়ে নিয়েছি আর এখানে ম্যাঙ্গো ক্রাশ মেশানো যে সুগার সিরাপটা সেটা দিয়ে সব করে নিলাম আর একই রকমভাবে লেয়ারে ক্রিম দিয়ে ভরে নিয়েছি আর এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। এইভাবে কেক বানালে কেকগুলো খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। আর এগলেস কেকগুলো একটু ভালোভাবে সোপ করে নিতে হবে কারণ ফ্রিজে রাখার পর এগুলো ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ময়েশ্চারটা ভালোভাবেই টেনে নেয় ক্রিম আর যে থাকে ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যায় বিশেষভাবে, তাই ভালোভাবে সোপ করে নিয়ে অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করে রাখবো যাতে অল্প ক্রিমের মধ্যেই খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়। কিন্তু এই কেকটা একটু বেশি ক্রিমি লাগবে, অবশ্যই সেট করতে হবে দেখুন, নাহলে কাটাই যাবে না। কাটার সময় অন্যভাবে কাটা হয়ে যাবে। আমি একটু সেট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এবার যে আমি মিষ্টির ভাঁড়টা বানিয়ে নেব তার জন্য একটু করে আমি কেটে নিয়েছি আর নিচের অংশেও আমি একটু করে কেটে নেব এই স্পঞ্জগুলো। দেখুন নিচের অংশ থেকেও একটু ধীরে ধীরে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। এইভাবে করে নেবেন বন্ধুরা, তাহলে পারফেক্টভাবে একটা কেকের শেপ আনতে পারবেন, এভাবে মিষ্টির ভাঁড় কেক বানাতে পারবেন। এই ধরনের কেকগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। সামনেই তো জামাই ষষ্ঠী, অবশ্যই জামাইবাবুদের জন্য বানাতে হবে বাড়িতে। আমি আমার শালিকা বন্ধুদের জন্য উদ্দেশ্যে বলছি, একটু লাগিয়ে নিলাম আমার বন্ধুদের, তো বন্ধুরা কিছু মনে করবেন না। দেখুন ধীরে ধীরে এখানে আমি একটু ব্রাউন কালারের ক্রিম রেডি করেছি আর সেটা দিয়েই খুব ভালোভাবে আমি ক্রাম কোটিং করে নেব। আর পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে এই কেকগুলো ফিনিশিং করলে খুব ভালোভাবে ফিনিশিং করা যায়। আর এই কেকগুলো বানাতে গেলে একটু বেশি ক্রিম প্রয়োজন হয়। দেখুন এখানে আমি একটা প্লাস্টিকের ফ্লেক্সিবল স্ক্র্যাপার নিয়ে নিয়েছি। এই ধরনের ডিজাইনের কেকগুলো বানাতে গেলে এই স্ক্র্যাপারটা খুবই প্রয়োজন হয়, এমনি স্ক্র্যাপার দিয়ে হয় না, এই ধরনের ফ্লেক্সিবল স্ক্র্যাপারগুলোই প্রয়োজন হয়। আপনারা বেকারির দোকানে এগুলো পেয়ে যাবেন। আর এই যে এখানে স্পঞ্জ দেখা যাচ্ছে, এটা ভালোভাবেই আমাদেরকে মসৃণ করে নিতে হবে ক্রিম দিয়ে। তাই এই কেকগুলো বানাতে গেলে একটু বেশি ক্রিম প্রয়োজন হয়, কোনো অসুবিধে নেই, কিন্তু অবশ্যই আমাদেরকে বানাতে হবে। সামনেই জামাই ষষ্ঠী, বানাবেন সবাই বন্ধুরা। আমি তার জন্যেই আগে থেকে ভিডিওটা নিয়ে এলাম। দেখুন ধীরে ধীরে আমি ভালোভাবে ক্রিম দিয়ে একটা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে অবশ্যই 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দিতে হবে, নাহলে পরে অল্প অল্প করে যখন ক্রিম দেওয়া হবে ফিনিশিংয়ের সময় তখন ভালো ফিনিশিং হবে না। তাই অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখতে হবে। দেখুন বোর্ডের এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এবার ভালোভাবে বোর্ডটা মুছে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। এরপর ধীরে ধীরে আমি একটু পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি আর ধীরে ধীরে যেভাবে মিষ্টির ভাঁড় হয় সেই আকৃতি করে নেওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই এই পর্যায়ে এসে ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো করলে
কেকের স্পঞ্জটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুবই টিপস অ্যান্ড ট্রিক সহ বানাতে হবে। দেখুন হাঁড়ির যে মিষ্টির হাঁড়ির যে মাঝের অংশটা একটু উঁচু থাকে, তারপর নিচের দিকটা আর মুখের কাছটা একটু উঁচু থাকে, সেটাই করে নিলাম। আর একটু যে সাইডগুলো থেকেও মসৃণ করে নেব আরও ভালোভাবে। আর উপরের অংশেও একটা ছোট্ট স্ক্যাপার দিয়ে খুব ভালোভাবে আমি মসৃণ করে নেব। এই কোকগুলোতে একটু ক্রিম বেশি লাগলে কিছু অসুবিধে নেই বন্ধুরা। কেকগুলো খেতে খুবই সুন্দর হয় আর দেখতে তো অসাধারণ হয়। যাকে আপনারা বানিয়ে উপহার হিসেবে দেবেন সে তো খুবই খুশি হয়ে যাবে। আর বোর্ডটা বারবার ক্লিন করে নিতে হবে যেন কোনোভাবেই বোর্ডের মধ্যে ক্রাম্প না থাকে। আর আবার আমি ভালোভাবে চারিদিকটা মসৃণ করে নিচ্ছি। মনে হচ্ছে না একটা সত্যি মিষ্টির হাঁড়ি বসে আছে। আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম বন্ধুরা। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের কাজ করতে আরও উৎসাহিত করে। আর আমরা নতুন নতুন কাজ আনার উৎসাহ পাই। আপনারা পাশে আছেন, সাপোর্ট করছেন, অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখুন ধীরে ধীরে আমি কি সুন্দর মুখের সামনের দিকের অংশটাও একটা ফ্লেক্সিবল ছোট্ট স্ক্যাপার দিয়ে মসৃণ করে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এই জামাই ষষ্ঠীতে এরকম ধরনের একটা কেক বানাবেন আর সবাইকে খুশি করে দেবেন। আর আমি নাম লেখার জন্য যে ছোট্ট একটা নোজেল নোট টু নোজেল ব্যবহার করে থাকি, সেটা দিয়েই একটু হোয়াইট কালারের ক্রিম নিয়ে ডিজাইন করে নিচ্ছি। যেভাবে মিষ্টির ভাঁড়ের মধ্যে ডিজাইন থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। কেকটার লুকটা অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। ধীরে ধীরে দেখুন আমি ভেতরের অংশ একটু ফাঁকা মনে হচ্ছিল, আর একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। কেকের এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। আর আমি মিষ্টিগুলোও রেখে দেব। কেকটা একটু সেট করে নিলে আধ ঘন্টা, তারপর মিষ্টিগুলো রাখলে ভালো লাগতো। আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম, তাই দেখুন এখানে বসিয়ে দিলাম মিষ্টি। খুব সুন্দর দেখাচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আর এই জামাই ষষ্ঠীতে অনেক অনেক কেক বানাবেন, সবাইকে খুশি করবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।